কম অনেকদিন পরে আসলাম। আমি যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটা হলো দোলাইপাড় সিও অফিসের মাঠ বলে অনেকে চেনে। তো এই জায়গাটা দেখেন পানিতে জলাবদ্ধ হয়ে আছে, কিন্তু এই বিষয়টা অনেকেই হয়তো জানেন, অনেকে হয়তো জানেন না। তো এটা 4-5 দিন ধরে এরকম আছে। এখানে যে প্রাক্তন বিল্ডিং যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন যে অপরিত্যক্ত বিল্ডিং আর কি। এই বিল্ডিংটা নষ্ট হয়ে গেছে। আর যে পাশে হচ্ছে সিও অফিসে যে দেখা যাচ্ছে যেটা। তা এখানে আমার মনে হয় প্রশাসনের দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত, কারণ এই ভিতরে অনেকগুলো সরকারি কোয়ার্টার আছে। পাশে একটা মসজিদ আছে, এই মসজিদে আমি নামাজ পড়তাম মাঝে মাঝে। আর আমি মূলত নামাজ পড়ি অন্য মসজিদে, এখানেও মাঝে মাঝে আসতাম। তো আমার কথা বলার মূল বিষয় হচ্ছে এইটা না, আমি একটু অন্য বিষয়ে কথা বলবো। এটা এখানে দাঁড়িয়ে আছি, এখানকার অবস্থান আমি জানালাম যে এখানে কি অবস্থা আর কি। তো দেখেন যে বর্তমানে যে অবস্থা চলমান, আমি দীর্ঘদিন পরে আসছি, অনেক দিন পরে ভিডিওটা করা। দেখেন যে আমরা অনেকেই অনেক কথা বলি, অনেকেই অনেক সমালোচনা করি। আমার কথা হচ্ছে সমালোচনার কি আছে, আমরা সবাই চাই দেশটা যেন ভালো হয়, ভালো থাকে, সবাই সুন্দর থাকে, সবারই এই কামনা। কেউ আমরা দেশের খারাপ চায় না। দেখেন যে ইন্ডিয়া, বাংলাদেশ, ইন্ডিয়ার লোকজন কিন্তু তারা তাদের দেশকে ভালোবাসে, আমাদের দেশকে তাদের ভালোবাসার দরকার নেই। কিন্তু আমরা কি আমাদের দেশকে ভালোবাসি? এটা আমার কাছে আমি নিজেরই প্রশ্ন। যাই হোক, এখন যে বিষয়ে কথা বলবো সেইটা পুরোটাই অন্য টপিকস নিয়ে। সেটা অন্য টপিক বলতে আসলে অনেক কথা বলতে ইচ্ছা হয়, কিন্তু সব কথা তো বলা যায় না। কিছু কিছু বিষয় নিজের কাছে খারাপ লাগে। ফেসবুক এবং বিভিন্ন জায়গায় ভিডিও দেখি, অনেক কিছু দেখি, কিন্তু অনেক কিছু শেয়ার করতে পারি না। মনটা চাই কিন্তু পারি না। দেখেন কয়েকটা বিষয় বলবো, যেটা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার সম্পর্কে আমি এর আগেও বেশ কিছু কথা বলেছিলাম, আবার বলতেছি। এই কথাগুলো হয়তো অনেকেই জানেন, অনেকেই হয়তো বলতে চান, অনেকেই হয়তো বলেছেন, তারপরেও আমি বলছি। দেখেন, ডক্টর মোহাম্মদ ইউনূস মরে দ্রুত চলে গেলে অনেকে ভালো থাকবেন, আর বেশি দিন বেঁচে থাকলে আপনাদের দুঃখ আছে। যখন ডক্টর মোহাম্মদ ইউনূসের নামে শেখ হাসিনা মামলা দিল, আমি তখনই বলেছিলাম যে ভুল করেছেন শেখ হাসিনা, খেলছেন এক বাঘের সাথে, বুড়ো বাঘের সাথে, শুধু বাঘ না, বুড়ো বাঘ। তো সেই সময়কার আমার ফেসবুকে, যদিও আমার সেই আইডিটা নাই, ঠিক আছে, সেই সময় আমি কিছু স্ট্যাটাস করেছিলাম, অনেকে হয়তো দেখেছেন, অনেকে হয়তো দেখেননি। তো বিষয় হচ্ছে আরেকটা বিষয়, যে ওনাকে পদ্মায় চুপানো নিয়ে। তো এই তো বলছি যে এই বুড়োটা যদি বেঁচে থাকে, শেখ হাসিনার খবর আছে, সেই সময় এরকম কিছু একটা কথা বলেছিলাম। দেখেন, আমি এত ইতিহাসবিদ না, এত বিশারদ না, আমার স্বাভাবিক দৃষ্টিতে বিষয়গুলো যেমন মনে হয়েছে সেই রকমই আর কি কথা বলেছিলাম সেই সময়। তো আজ যারা ডক্টর মোহাম্মদ ইউনূসের মামলার পক্ষে কথা বলেন, তাদেরকে একটা প্রশ্ন করতে চাই। যদি ইউনূসের বিরুদ্ধে মামলা সত্য হয়, তাহলে তারেক রহমান, বেগম খালেদা জিয়া, জামাতের বিরুদ্ধে শেখ হাসিনার আমলের মামলাগুলো কি সব সত্য ছিল? ভেবে বলবেন, কারণ যুক্তি এক পাশে ফেললে ইতিহাস ধ্বংস হয়। আমি চাই না ইউনূস স্যার ক্ষমতায় থাকুক, 5 বছর নয়, 2 বছরও নয়, ওনার সরে যাওয়া উচিত দ্রুত। কিন্তু আজ আমি তারেক রহমানকে বিনীতভাবে স্মরণ করে দিতে চাই, আপনি ভুল পথে পা দিয়েছেন। আপনার অনেক কিছু ঠিক ছিল, কিন্তু আপনার দলের নেতাকর্মীদের যেভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসের পেছনে লাগিয়েছেন, তার দায় আপনাকেই নিতে হবে, এবং একা, আর কেউ আপনার পাশে থাকবে না। চাইলেই আপনি ইউনূসের সাথে সরাসরি কথা বলতে পারতেন, আপনি চাইলেই সেই ব্যবস্থা করে নিতে পারতেন, যেটা অন্যদের চেয়েও বেশ ভালো ব্যবস্থাই করতে পারতেন। আপনি বলতেন আপনার অবস্থান, উনি শুনতেন, অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার আপনার কথা শুনতেন, উনি সবার কথাই মনোযোগ দিয়ে শোনেন। ওনার চারপাশে কিছু চোর বাটপার আছে,
যারা কোটি কোটি টাকার বাণিজ্যে লিপ্ত আছে, এগুলো আলাদা বিষয়। কিন্তু আপনারা যা করছেন তাতে ডক্টর মোহাম্মদ ইউনূস আপনাদের কথা ভালোভাবে নেবেন না, এটাই আমার বিশ্বাস। তিনি বেগম খালেদা জিয়াকে সম্মান করেছেন, সেটা আপনি নিজেই দেখেছেন। উনি চাইলেই ক্ষমতার দানব হয়ে যেতেন না। উনি পাগল না। আন্তর্জাতিকভাবে সমর্থিত একজন পুরস্কারপ্রাপ্ত মানুষ, যাকে আপনারা প্রতিপক্ষ বানিয়েছেন, যেটা ছিল ভয়ঙ্কর ভুল। মাঠে যারা গালাগালি করেন তারাই ডক্টর ইউনূসের সাথে আলোচনায় বসেন, আলোচনার শেষে আবার গালাগালি করেন। এদের সাথে আলোচনায় কী লাভ বলেন? আলোচনা হয় বন্ধুদের মধ্যে। ভালোবাসা থাকলে, যেখানে শ্রদ্ধা নেই, সম্মান নেই, সেখানে তারা কী আলোচনা করবে? সেটাই আমার প্রশ্ন। আরেকটা বিষয় পরিষ্কার করে বলতে চাই যে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার এখনও আসল খেলায় নামেননি। তিনি চিল্লিয়ে খেলবেন না, এটা ওনার টেস্ট ম্যাচ। উনি বেঁচে থাকলে আপনাদের চলার পথটা শাকিব খানের বরবাদ সিনেমার মতো করে দিবেন। ক্ষমতায় গিয়েই টের পাবেন না। যখন টের পাবেন তখন অনেক দেরি হয়ে যাবে। আজ যদি আপনি আলোচনার টেবিলে না বসেন, কালকে হয়তো ওনার খেলা আপনাকে আউট করে দেবে না, তবে আপনার যাত্রাটা কঠিন ও ছোট করে দেবে। উনি নির্বাচন দেরিতে দিবেন বলেছেন। আপনার লোকজন বেফাঁস কথা বলছে, জনগণ শুনছে। এতে কি হচ্ছে? এতে আপনাদেরই ইমেজ নষ্ট হচ্ছে বা আপনাদেরই ইমেজের ক্ষতি হচ্ছে। আপনাদের নেতারা, মন্ত্রী, এমপি হয়ে কি করবে সেটা জনগণ জানে। আর আপনারা যে ভাষায় ডক্টর মোহাম্মদ ইউনূসকে অসম্মান করছেন, তাতে ওনার প্রতিক্রিয়া একেবারে নরম হবে এমনটা ভেবে বসবেন না। সেনাবাহিনীর প্রধানও নিরাপদ নন। তার বিরুদ্ধেও অভিযোগ রয়েছে আন্তর্জাতিক মহলে। অবসরের পর তারও বিচার হতে পারে এবং ওনার কর্ম নোট করা হচ্ছে। ওনাকে কিসের ভরসা আপনি বিশ্বাস করেন, সেটা আমার এই ছোট মাথায় বোধগম্য নয়। তাই বারবার বলছি, এই খেলায় শত্রু বানাতে থাকলে আপনাদের রাস্তা ছোট হয়ে আসবে, কঠিন হয়ে আসবে। আপনাদের নেতাকর্মীরা হঠাৎ বাঘ হয়ে উঠছেন, আবার কেউ কেউ হাস্যকর প্রতিযোগিতায় নেমেছেন। কে কতটা অশ্রদ্ধা করতে পারে ডক্টর মোহাম্মদ ইউনূসকে, সেটার প্রতিযোগিতা চলছে। কিন্তু জানেন কি, যাকে আপনি খেলনা ভেবেছেন, তিনি হয়তো আপনার ইনিংসটাই ভয়ঙ্কর করে দিতে পারে বা ভয়ঙ্কর করে তুলবেন। এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন। এই দেশ কি হচ্ছে, এখন একটা নতুন পর্যায়ে প্রবেশ করেছে, যেখানে রাজনীতি শুধু মাঠে নয়, মানসিকতায়ও খেলতে হয়। আলোচনার বিকল্প নেই। হিংসা ও ব্যঙ্গ দিয়ে কেউ শাসক হয় না, হয় শত্রুদের খাবার। দিন দিন কঠিন হচ্ছে পরিস্থিতি। ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচন দেবেনই, না হয় সরে যাবেন, তবে অনেক কিছু হারাচ্ছেন আপনারা, অনেক ভুল পথে পা দিচ্ছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস একজন গ্রহণযোগ্য ভালো বক্তা। ডক্টর মোহাম্মদ ইউনূস যত সহজে মানুষের সামনে আপনাদের দুর্বলতাগুলো প্রচার করতে পারবে, আপনাদের বা বাংলাদেশের কারো পক্ষে তা সম্ভব হবে না। ভুল হচ্ছে আপনাদের। ডক্টর মোহাম্মদ ইউনূস শুধু একজন বাংলাদেশের উপদেষ্টা নয়, এটা যদি আপনারা ভাবেন তাহলে ভুল করবেন। উনি একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব। ওনাকে অসম্মান করার পূর্বে বিষয়টা মাথায় রাখলে দেশের ভবিষ্যৎ সুন্দর হবে। উনি আমাদের মতো ৮-১০ জন মানুষের মতো নয়, এই বিষয়টা সবাই মাথায় রাখা উচিত। আর ওনাকে অসম্মান করার পূর্বে বারবার, শুধু একবার না, অনেকবার ভাবা উচিত। কারণ ওনাকে যদি আমরা সম্মান দিই, তাহলে আমাদের দেশের ভবিষ্যৎ সুন্দর হবে। এটাই আমি আশাবাদী বা এটাই আমি মনে করি। একটা মানুষকে যা ইচ্ছা তা বলবেন, উনি চুপ করে থাকবেন, কিছু করবেন না, এটা হয়? উনি তো আর ফেরেশতা না। উনি ফুসফাস করবেন না, উনি ঠান্ডা মাথায় কঠিন কিছু করবেন। ওনাকে অং সান সূচির সাথে তুলনা করাটা বোকামি হবে। তাই আমি বলতে চাই, পরবর্তীতে যারা রাজনীতিতে আসবেন, তারা শুদ্ধাচার বলতে যেটা বোঝায় যে একটা মানুষকে আপনি নিয়ে কথা বলবেন, তাকে যত শ্রদ্ধ সম্মান করেই তার বিষয়ে কথা বলবেন এবং তাকে জেনে শুনেই তার বিষয়ে কথা বলবেন। আপনি যদি তার সম্পর্কে না জেনে কথা বলেন, আপনি কিন্তু বিপদে পড়বেন। তো এটাই ছিল আমার কথা। তো সমস্ত রাজনৈতিক ব্যক্তিত্ব যারা আছেন, তারা সবাই এই বিষয়টা খেয়াল রাখবেন।
এটাই আমার কথা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।